ফরিদপুরের সদরপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৫ জন গ্রেপ্তার। ফরিদপুর প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার ১৭ মে দিবাগত রাত ২টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারি গ্রামে এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা ও সরকারি অস্ত্র লুট মামলায় ১১ জন, ডাকাতি মামলায় ২ ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ। রবিবার ১৮ মে দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসান জানান, গত বছরের ৫ আগস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুট, ডাকাতি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, অভিযানের সময় সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলা হয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়। আপনারা জানেন, এই গত ৫ই আগস্ট এই সদরপুর থানায় দুষ্কৃতিকারীদের প্রতি হামলা হয়েছিল এবং থানা ভাঙচুর এবং এই থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। তো এই থানা ভাঙচুরের একটি মামলাও হয়েছে এবং এরই মামলার যারা এই ঘটনার সাথে জড়িত ছিল আমরা তদন্তে তাদের পেয়েছি। গতকাল রাতে আমরা যৌথ বাহিনীর সহযোগিতায় কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ১১ জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের ধারণা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আমাদের থানা লুণ্ঠনের অস্ত্রগুলো আমরা বের করতে পারব। এছাড়াও আপনি জানেন যে এই থানায় অস্ত্র এবং কিছু সরকারি মালামাল লুট হয়েছে। ওই লুণ্ঠিত মালামালগুলো উদ্ধার করার জন্য আমরা এই অভিযান অব্যাহত রাখব। এছাড়াও আমরা নিয়মিত কাজের মধ্যে আমরা কিছুদিন আগে আপনারা শুনেছেন যে নতুন বাজার কালীঘাট রাস্তায় একটা অটো ছিনতাই হয়েছিল। ওই অটো ছিনতাইয়ের ২টি আমরা ছিনতাইকারীকে গতকালকে আমরা অ্যারেস্ট করেছি এবং নিয়মিত ওয়ারেন্টেরও আমরা ২জন আসামিকে গ্রেপ্তার করব বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আপনাদের এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে কিনা? আপনাদের এর মাধ্যমে আমি একটা অনুরোধ রাখতে চাচ্ছি সদরপুরবাসীর কাছে। আমাদের থানায় এখনো বেশ কিছু অস্ত্র মিসিং আছে। আপনারা জানেন কারা এই থানাটা আক্রমণ করেছিল। নির্দিষ্ট ২টা এলাকার লোকজন বেশি ছিল, এর মধ্যে কৃষ্ণপুর এবং ভাঙ্গা এলাকার কিছু লোক এরা বেশি আসছে এবং এদের দ্বারা এই থানাটা লুণ্ঠিত হয়েছে। তো আমরা অভিযান অব্যাহত রাখবো। আমাদের এই লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সর্বমোট কতজন আসামি গ্রেপ্তার করেছে? গতকালকে আমাদের অভিযানে সর্বমোট ১৫ জন আসামি গ্রেপ্তার করেছে।